হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রিনাস মিষ্টি ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা ও স্বাগত। তো বন্ধুরা, চলে আসলাম এই যে ঘরের টুকটাক কাজকর্ম নিয়ে। এখন রান্না বসিয়েছি। ইনশাল্লাহ আধা ঘন্টার মধ্যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের আশীর্বাদ দোয়ায় আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, ভিডিওটি কেউ স্কিপ না করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি ভালো লাগবে, কারণ টুকটাক ঘরের কাজকর্মই শেয়ার করার চেষ্টা করছি, যে আস্তে আস্তে দেখি ভিডিও ছাড়তে পারি কিনা, মানে সে আপনার চেষ্টা চলছে। আপনারা সবাই দোয়া করবেন। তো বন্ধুরা, চলেন রান্না করে নিয়ে যাই, যে আমি কি কি রান্না করছি সেটা শেয়ার করি। অলরেডি আমি রান্না যেহেতু বসিয়ে দিয়েছি, চলেন দেখাই। এই হচ্ছে টমেটো দিয়ে কাঁচা মাছ ভুনা করব। আর এই যে ডাল রান্না করেছি। আর আসলে এগুলা ব্যাক ক্যামেরা দেখালে ভালো হয়, সুন্দর হয়। আর ফ্রন্ট ক্যামেরা তেমন একটা ভালো হয় না। তো বন্ধুরা, দেখতে থাকেন, রান্না কমপ্লিট করে তারপর আবার আসছি। যে তো গাইস, সর্বপ্রথম আমি ডাল রান্নাটা কমপ্লিট করেছি, কারণ হচ্ছে যে ডালটা অনেক জাল দিতে হয়। তো সেই ক্ষেত্রে সকাল থেকে বসিয়ে রেখেছিলাম, পরবর্তীতে বাগার দিলাম। বাগার দেওয়ার পর এই ফ্রাই প্যানে আবার দেশীয় মাছ, যাকে বলে কাইক্কা মাছ, সেই কাইক্কা মাছগুলো ভেজে নিচ্ছিলাম। কারণ হচ্ছে যে আজকে কাইক্কা মাছ টমেটো দিয়ে ভুনা করব। মানে আমার দুই ছেলে এবং ছেলের আপু মানে ভুনা টাইপের রেসিপি খুব পছন্দ করে। আর যদি মাছের ভুনা হয় বা যে কোনো শুকনো ভুনা হোক না কেন, সেটা মাংসের হোক মাছের হোক, তারা খুব তৃপ্তি করেই খায়। তো সেই জন্য মূলত আমি ঘরের মধ্যে বেশিরভাগই ঝোল টাইপের তরকারি অ্যাভয়েড করে ভুনা টাইপের রেসিপি করে থাকি বেশিরভাগ। তো আমার ছোট ছেলে বলছিল যে আম্মু ডাল রান্না করেন, হঠাৎ করেই ও বলছিল। কারণ হচ্ছে যে ওর তো ডাল খায় না। ডাল রান্না করেন কথাটা শুনে আমি অবাক হয়ে গিয়েছিলাম, যে কি ব্যাপার, ও হঠাৎ করে আমাকে ডাল রান্না করেন কথাটা বলছে। তো আবার বলছিল যে আম্মু ডাল যখন রান্না করবেন তখন পাঁচফোড়ন দিয়েন বাগারের মধ্যে। মাশাল্লাহ, আমার এই ছোট ছেলে মানে খাওয়ার তৃপ্তি যে কী জিনিস সেটা আসলে ফিল করে, খুব তৃপ্তি করে খায় সব কিছুই। তো পাঁচফোড়ন দিয়েই মূলত ডালটা বাগার দিয়েছিলাম, পেঁয়াজ রসুন এবং পাঁচফোড়ন। তো বন্ধুরা, যাই হোক, এই যে টমেটো এবং পেঁয়াজ একসাথে দিয়ে নিলাম, কারণ হচ্ছে যে পেঁয়াজটা ভাজার পর টমেটোটা এমনিতেই ভাজতাম। তা ভাবলাম যে একসাথেই ভেজে নিই, তাহলে এক কাজে দুই কাজ হয়ে যাবে। তো সেটাই, কারণ পরবর্তীতে আমার টমেটোটা ভাজতেই হতো। তো সেই জন্য পেঁয়াজের সাথেই ভেজে নিচ্ছি। তো এতে আমি কী কী মশলা অ্যাড করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। যারা নতুন তাদের হয়তো উপকারে আসতে পারে, কারণ আমি সচরাচর এই মশলাগুলোই দিয়ে থাকি ভুনা টাইপের রেসিপি করার ক্ষেত্রে। তো সর্বপ্রথম দিয়ে দিলাম একটু পানি, তারপরে দিয়ে দিব এতে আমার আন্দাজ মতো একটু আদা রসুন পেস্ট। আমি আদা রসুন বাটাটা একসাথে বেটে থাকি, আলাদা আলাদা করে পেস্ট করি না, কারণ যেহেতু সব কিছু মশলা একসাথেই মিশে যায় পরবর্তীতে। তো সেই হিসাব করে আমার আদা এবং রসুন একসাথেই আমি পেস্ট করে থাকি। তো এখন দিয়ে দিব হচ্ছে একটু হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দিব হচ্ছে একটুখানি মরিচের গুঁড়ো, তারপরে দিয়ে দিব একটু আন্দাজ মতো আদা রসুন পেস্ট। কারণ এটা ফ্রিজিং করা ছিল, তো সেই কারণে একটুখানি মানে চাকা টাইপেরই দিয়ে দিলাম, কারণ গরমে পড়লে সেগুলো গলে যাবে। তো সেই ক্ষেত্রে কোনো সমস্যা নাই। তো তারপরে দিয়ে দিলাম আন্দাজ মতন একটু গুঁড়ামরিচ। তো মোটামুটি আমার মশলা দেওয়া কমপ্লিট। তারপর আমি একটু হঠাৎ হঠাৎ কী করি, রাঁধুনির মশলা দিয়ে থাকি বোনার ক্ষেত্রে। তো আমি রাঁধুনির গোস্তের মশলার পাউডার দিয়ে থাকি, তারপরে জিরার পাউডার দিয়ে থাকি। এটা আসলে আমার সময় স্বল্পতার উপর নির্ভর করে যে আমি কোন রেসিপিতে কোন জিনিসটা অ্যাড করব সেই ক্ষেত্রে। তো গাইস, এই যে মশলাটাকে একটু ভেজে নিচ্ছিলাম, তারপরে দিয়ে দিব হচ্ছে আমার ভাজা মাছগুলো। যে মাছগুলো
যেগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিব। আর মাছটা দেওয়ার পর আমি এতে আর কোনো পানি অ্যাড করব না, কোনো রকম কিছুই অ্যাড করব না, শুধু ভাজতেই থাকবো টমেটোর সাথে। তো একটু পরেই আমি এই রেসিপিটা আমার কমপ্লিট হয়ে যাবে আর আমি তখন নামিয়ে নেব। কারণ আমার এই মশলা কষানোটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট, যে আমার মশলাটা কতটুকু কষানো হচ্ছে তার উপর নির্ভর করবে যে আমি কতটুকু মানে এটাকে বয়ল করব, তার উপরেই নির্ভর করে। তো সেই ক্ষেত্রে আমার যেহেতু মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম, তো সেই জন্য আমাকে আর মাছটা দেওয়ার পর বেশিক্ষণ কষাতে হবে না বা শুকাতে হবে না। তো এভাবেই রেখে দিব। তো বন্ধুরা, আমার আজকের দুপুরের মেনু ছিল এইটাই। পরবর্তীতে আমি আসলে সময় স্বল্পতার কারণে আমার 2-3 বার করেই রান্না করতে হয়, তো সব কিছু রান্না করা আসলে ভিডিও করা পসিবল হয় না। তো সেই জন্য আমি যতটুক সময় পাই যেটা ভিডিও শ্যুট করার, সেই ক্ষেত্রে সেটাই ভিডিও শ্যুট করে থাকি। আমার প্রতিদিন 3-4 পদ, 5 পদ বা 6 পদ এরকম করে রান্না করতে হয়। কারণ হচ্ছে যে ছেলেরা দুপুরবেলা খায়, আবার আমরা রাতের বেলা খাই, আবার সেহরির টাইমে খাই, মানে সব কিছু মিলে আমার 4-5 পদ আইটেম করতেই হয়। সেটা ধাপে ধাপে করে থাকি, একসাথে করি না, যার দরুন আমার একসাথে আমি দেখাতেও পারি না। তো যাই হোক, যা করেছি তা দিয়েই দুপুরে আমার ছেলেদের খাবার দিব। খাবার আমি বেড়ে নিয়েছি, তো 2 ছেলের জন্য 2 প্লেট বেড়ে নিলাম। আমার ছোট ছেলে যেহেতু আজকে প্রথম ডাল খেতে চেয়েছে, তো ওকে আজকে একটুখানি ডাল দিয়ে টেস্ট করব যে কতটুকু পছন্দ করে। বেশি করে ডাল দিব না, আর বড় ছেলেকে বেশি করে ডাল দিব। কারণ হচ্ছে যে ডালটা ওর জন্য খুবই দরকার আমিষের জন্য। কারণ ওর শরীর এমনিতেই অনেক উইক ছিল, ডাল একটা স্যুপের কাজ করে, অনেক আমিষ থাকে এটার মধ্যে, তো সেই ক্ষেত্রে ওর শরীরের জন্য এটা উপকারী। আর ছোট ছেলেকে দিব অল্প করে, শুধু ট্রাই করার জন্য যে ও কতটুকু পছন্দ করছে তার উপর নির্ভর করে। তো ছোট ছেলের জন্য আমার বাড়া হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিও আপনাদের জন্য এই পর্যন্তই। আবার ফিরে আসবো নতুন আরেকটি লাইফস্টাইল ভিডিও ব্লগ নিয়ে। আস্তে আস্তে ভিডিও দেওয়ার অবশ্যই চেষ্টা করছি বা করবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।